রহমতের নবীর ওয়ারিসদের কাজ শোনাইতেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আপন দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, দুধ ভাইয়ের মায়া, রহমতের নবীর ডান পাশে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ আমার দুধ ভাই, আমি তার নিরাপত্তা চাই। সিস্টেম ছিল একজন যদি নিরাপত্তা চায়, যদি নিরাপত্তা দেওয়া হয়, কেউ আর তার গায়ে হাত দিতে পারে না। ওই যুগের সিস্টেমই ছিল এমন। আমি আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে সারাহর নিরাপত্তা চাই। আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে, কার কাছে বলতেছেন? জোরে কর। হ্যাঁ, রহমতের নবীর কাছে শব্দটা লাগাইতে হবে, তাহলে পরবর্তী আচরণের সাথে মিলানো যাবে। বলেন আবেদনটা কার কাছে? সবাই বলেন কার কাছে? ডান পাশ দিয়ে হযরত ওসমান। ওসমান কি আমার আপনার মতো সাধারণ মানুষ? বলেন সাধারণ মানুষ। আল্লাহু আকবার। দেখেন, মানুষ নিজে বিয়ের সময় অতটা তালাশ করে না, নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় যতটা তালাশ করে। কথা বলেন না মুরব্বীরা? যত খোঁজ খবর নিজের মেয়েকে বিয়ে দেওয়ার সময় মানুষ করে, নিজের বিয়ের সময় অতটা খোঁজ খবর মানুষ করে না। কেন? নিজের মেয়ে। কাজী একজন মানুষ তার মেয়েকে এমন ছেলের কাছে উঠায় দেয় যাকে সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে করে। আল্লাহর হাবিব নিজের একজন না দুইটা মেয়েকে হযরত ওসমানের হাতে তুলে দিয়েছেন। কতটা ভরসার জায়গা, কতটা ভালোবাসার জায়গা ওসমান। সেই ওসমান আসছেন সুপারিশ লইয়া। তদবির এখন তদবির করে না। হযরত ওসমান আসছেন সুপারিশ নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। রহমতের নবী চেহারাটা এইরকম ফিরাইয়া নিছেন। বলেন তো কে? কি করছেন? কই গেল রহমত? সব জায়গায় মিনমিন চলে না, সব জায়গায় মায়া দয়া চলে না, বুঝাইতেছি। সাইয়েদনা ওসমান আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহকে নিয়ে আবার বাম পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার চেহারা ফিরাইয়া নিছেন। কে ফিরাইয়া নিছেন? রহমতের নবী। সাবাস, ধরে কোন কে ফিরাইয়া নিছেন? রহমতের নবী। মৌলবী করে দোষের আপনারা এত কঠোর কেন? দেখেন আপনারা, আল্লাহর হাবিব আবার চেহারা ফিরাইয়া নিছেন। সাইয়েদনা ওসমান আবার এই পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব তিনবার। ওসমানের মতো মানুষ নাছোড়বান্দা হয়ে গেছে ভাইয়ের নিরাপত্তার জন্য। বললেন ঠিক আছে, যাও, নিরাপত্তা দিয়া দিলাম। দিয়াই নবী কি বলতেছেন শুনেন। এই সাহাবীদেরকে বলতেছেন, এই আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম এদিক ওদিক তাকায়া, এই সুযোগটা গ্রহণ করে তোরা ওরে মারলি না কেন? কার কথা এটা? আহা, খেয়াল করেন কার কথা। এখন সাহাবীকে কেমনটা লাগে? সবাই আফসোস, আয় হায়, বল মাছটা ছুটে গেল। ইয়া রাসূলুল্লাহ, কামড় হইল কি? আপনি একটু চোখের ইশারা দিয়ে বলে দিতেন সাইজ করে, তাই তো কাম হয়েছিল। আল্লাহু আকবার। আমার নবী জবাব কি দেন শুনেন। আদর্শ আখলাক আমার নবীর। নবী বলেন, আমি নবী, নবীদের শান না চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন তো সরাসরি বলেন। আমরা রাজনীতি অত মারপেস বুঝি না তোমাদের। উম্মতের আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া যা বলে তো সরাসরি বলে, জীবনের পরোয়া করে না, জালজুলের তোয়াক্কা করে না। নিজের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে, বন্দুকের নলের সামনে নিজের বুকটাকে দিয়ে তারা হক কথা বলেছে, বলবে, বলতেই থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম কার কথা? বুঝতে হবে তো আমি কোন জায়গায় খোসাইতেছি, এটা তো বোঝা লাগবে। আমগুলো যে আপনারা খোসা, আমি ওই খোসার জবাব দিতেছি। হুজুররা তো কঠোর কেন? রহমতের নবীর ওয়ারিসরা তো কঠোর কেন? আমরা বুঝাইতে চাইতেছি, দোস্ত, সব জায়গায় নরম আচরণ চলে না। তুমি আমার এই কঠোরতা দেখো। হাজারো আলেম সিজদায় তাহাজ্জুদের ওয়াক্তে তোমার জন্য কাঁদতেছে, তুমি তো ওইটা দেখো। এই 15 জনের মধ্যে আরেকজন ছিলেন হযরত ইকরামা ইবনে আবি জাহেল, আবু জাহেলের ছেলে। নবী বহুত কষ্ট পাইছেন, সাহাবীরা বহুত কষ্ট পাইছে। উহুদের যুদ্ধে
যেই দুইজন মহাবীরের বীরত্ব গাথা ইতিহাস, যাদের কারণে মুসলমান উহুদের মাঠে পরাজিত হয়েছে। ডাইন ডিভিশন কাফেরদের ডাইন ডিভিশন, বাম ডিভিশন। এক ডিভিশনের নেতৃত্বে ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ, আরেক ডিভিশনের নেতৃত্বে ছিলেন হযরত ইকরামা ইবনে আবি জাহেল। নবীর খুব কষ্ট ইকরামার উপর। ইকরামা যেই শুনছে তার উপর মৃত্যুদণ্ড জারি হয়ে গেছে, ইয়ামানের দিকে পালাইছে। কোন দিকে? রাস্তায় পড়ছে নদী, এমন নৌকা দিয়া পার হইতে। আমরা বাঙালি মানুষ, আমার ড্রেন গুলাও তো নদীর মতো, নদী নালা পুকুর এগুলো তো আমরা ডরাই না, ঠিক না? মরুভূমির মানুষ নদী দেখলে তো হেগো কলিজায় পানি থাকে না। নৌকা উঠছে, পানি দিবে ওই পার। এর মধ্যে শুরু হয়েছে ঝড়। লঞ্চ যখন ঝড়ের কবলে পড়ে, আমরা শুনছি যারা অমুসলিম থাকে তারাও বলে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে, শুনছি। ঝড় যখন শুরু হয়েছে, ইকরামাও কান্দা শুরু করছে, ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া হুবাল, ইয়া মানাত, আমার বাঁচা, ভগবান ভগবান শুরু করছে। নৌকাওয়ালা কি কয় জানেন? কই এই নৌকার মধ্যে লাত উজ্জার এটাই খেলা হইব না, এরা তো নিজেরই নিজে বাঁচাইতে পারে না, তোমারে কি বাঁচাইবে? তো বলে তো কে বাঁচাবে? বলে যেই আল্লাহ স্থলে বাঁচান, ওই আল্লাহ এই পানিতেও বাঁচাবেন। হযরত ইকরামা ওই মাঝির এই কথাটা শুই না, খেয়াল করেন, ওই মাঝির এই ছোট্ট কথাটা শুই না হযরত ইকরামার দিল সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। সাথে সাথেই বললেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যেই বিপদে আমি পড়েছি, মালিক এই বিপদ থেকে যদি তুমি আমাকে বাঁচায় দাও, আমি আর ডাইনে বামে তাকাবো না, সোজা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। নবীর কাছে গিয়ে আমি নবীর হাতে হাত রেখে বায়াত করব। আমার বিশ্বাস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি যতটা চিনি বুঝেছি, আমার বিশ্বাস তিনি প্রতিশোধ নেবেন না, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ওলামারা বুঝতেছেন তিনটা দারুণ শব্দ ব্যবহার করেছে, এই দোয়া করতেছে ইকরামা। এর মধ্যে ইকরামার বউ মুসলমান হইছে, উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম, কিনা এগুলা নাম তো মনে রাখতে পারবেন না, হুদাই আপনাদের কই আলাপ নাই, খালি শোনেন। বউ স্বামীর জন্য নিরাপত্তা চায়া নবীর কাছ থেকে নিরাপত্তা নিয়ে পিছনে পিছনে দৌড়াইতেছে ইকরামারে বাঁচানোর লেগা। যেই দেখছে ইকরামা নদীর পাড়ে, নদীতে, তো পার থেকে বউ ডাক দিতেছে, ইয়াবনা আম, ও আমার চাচাতো ভাই। আমরা কইলাম জামাই, বেটি ডাক দেয় চাচাতো ভাই, ঘটনা কি? আগে চাচাতো ভাই আসিল, এখন না জামাই। ওগুলার ভুলতে পারে না। আমার এক চাচাতো ভাইয়ের কাছে আমার বোন বিয়ে দিছে, আব্দুল মান্নান ভাই। আমার বোন এখনো ডাকে মান্নান ভাই। জামাইরে কি ডাকে? বুঝেন না এই কথা? আগের পরিচয় মানুষ ভুলতে পারে না। তো ইকরামার বিবিও নদীর পার থেকে ডাক দিতেছেন, ইয়াবনা আম, ও চাচাতো ভাই। আতাইতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস। আমি আসছি এমন একজন মানুষের কাছ থেকে যিনি আত্মীয়তার সম্পর্ককে মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচাইতে দায়িত্ববান। ওয়া খায়রুন নাস, মানুষের মধ্যে সবচাইতে চরিত্রবান, সুন্দর, ভালো মানুষ। কদ ইস্তামানতু লাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। আমি তোমার জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা চাই আনছি, সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। ইকরামারে নিয়া বেরি মুসলমান হয়েছে, খুব খেয়াল করেন, মুসলমান হয়েছে ইকরামা, মুসলমান হয়েছে বেরির হাতে, বউর হাতে। দুই জামাই বউ চলছে মক্কার দিকে। আল্লাহর নবী জেনে গেছেন ইকরামা মুসলমান হয়ে আসতেছে। কেন জানছেন? কারণ নবী তো গায়েব জানতেন। মাতালারে অনেকে কেমনে জানছেন? কথা কয় না, কেমনে জানছেন? আল্লাহ জানাইছেন। এই কথাটা বলতে আপনাদের ইতস্ত লাগতেছে কেন? জোরে কর। কেমনে জানছেন?
নবী গায়েব জানতেন না জানতেন না? গায়েব শুধু জানেন একমাত্র আরো জোরে বিশ্বাস না হলে আপনি কোরআন খোলেন, সূরা আরাফ 188 188 9 নম্বর পারা। আর হাফিজ কোরআন শরীফ যদি খোলেন হুজুররা তো তো দেখবেন 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত আল্লাহ কি বলতেছেন, উল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকথারতু মিনাল খায়র وما مسني السوء। নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন আপনি বলেন আমি যদি গায়েব জানতাম, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি নবী যদি গায়েব জানতাম যত ভালো কিছু আছে সব অর্জন করে নিতাম, আমি আর বিপদে পড়তাম না। বিপদে পড়িত এই জন্য যে আমি গায়েব জানি না। আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন আর তুমি নবী আশিক সাইজা নবীর শান দিয়ে দিছো। আল্লাহ রে, তুমি দুলাভাইকে মোহাব্বত করতে 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 ভাইয়া ডাকতে পারো, আব্বা তো ডাকতে পারো না। আমার নবীরে মোহাব্বত করতে করতে জীবনটা দিতে পারো, নবীকে আল্লাহর জায়গায় তো বসাইতে পারো না। কথা বুঝেন নাই না বুঝেন নাই? কথা বুঝেছেন? হযরত ইকরামা বউসহ যখন নবীর দরবারের দিকে, আল্লাহর নবী তো বুঝে গেছেন আরে ইকরামারে তো আমি নিরাপত্তা দিয়ে দিছি, কিন্তু আমার সাহাবীদের দিলের মধ্যে তো বড় কষ্ট। নিরাপত্তা দেওয়ার কারণে ইকরামাকে হয়তো কিছু বলতে পারবে না, বলবে না, কিন্তু না জানি আবার ইকরামার সামনে তার বাবা আবু জাহেল রে গাইল্লাইয়া না একটু ঝাল আবার মিটায়, এতে ইকরামা কষ্ট পাবে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন রে আমার সাহাবী, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িতি ইউজিল হাই। ইকরামা মুমিন হয়ে আসতেছে, খবরদার তোমরা কিন্তু তার বাবা আবু জাহেলরে গালি দিও না, কারণ মৃত ব্যক্তিরে গালি দিলে তার জীবিত আপনজনরা বড় কষ্ট পায়। বাংলাদেশের মুসলমান দুই দলে বিভক্ত, অতীতের মুরব্বীদেরকে দুই পক্ষই গালাগালি করে, কেউ কাউকে পাকিস্তানের দোসর বানায়, কেউ কাউকে ভারতের দোসর বানায়। গাইল্লাইয়া আমাদের পারস্পরিক সম্পর্কগুলো আরো তিক্ত হয়েছে, আরো বিষাক্ত হয়েছে। কথা কোন ঠিক কিনা? অতীতের বড়দেরকে ছেড়ে দাও তাদের হালতে, বর্তমান দেখো। এই যে এতগুলো কথা বললাম, সবগুলোর কথা ইতিহাস, প্রত্যেকটা ওই 15টার ইতিহাস যদি বলি তো ফজর নামাজ পর্যন্ত সময় লাগবে। এই পর্যন্তই থাক।